এখানে সুমনদা এই লোকটার পেটে ঢিসুম করে একটা ঘুষি মারলো, কিন্তু লোকটা যখন মাটিতে পড়লো দেখুন ও বুকে হাত দিয়েছে। সুমনদা কোথায় ঘুষি মেরেছিল মনে হয় লোকটা ভুলে গেছে। এই সিনে আমরা দেখতে পাই ইতিদের পেছনে একটা গাছ রয়েছে, কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়, এ কি আপনারা গাছটা খুঁজছেন? আমি তো ইতিদিকে দেখছি। আহা কি সুন্দর। यार ये कितनी औसम है यार। এখানে সুমনদার পেছনে যে আচারের বয়মগুলো রয়েছে দেখুন সবকটার ঢাকনা আটকানো আছে। তারপর ওখানে সুমনদার বন্ধু আসে এবং আরেকবার যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় দেখুন ওখানে একটা লাল রঙের ঢাকনা বাইরে পড়ে আছে, কিন্তু প্রথমে তেমন কোনো ঢাকনা বাইরে ছিল না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? উসমান সাহেবের পেছনে এই দুটো লোক দেখুন একদম কাছাকাছি দাঁড়িয়ে ছিল, কিন্তু এই সিনে যখন আমরা একটু দূর থেকে দেখি দেখুন এই সাদা ড্রেস পরা লোকটা কত দূরে চলে গেছে। আরে এরা কারা? এখানে এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে দেখুন এদের একজনের হাতেও ছাতা নেই, কিন্তু কিছু সময় বাদে যখন ওখানে বৃষ্টি শুরু হয় কি জানি কারা এক এক করে ছাতা বের করে টাঙাতে থাকে। কি বলছিস তুই? এখানে সাকিবদা সবাইকে মেরে চলে হাওয়ায় উঠছে, কিন্তু এই লোকগুলোকে দেখুন কতটা দূরে দূরে রয়েছে। এদের গায়ে হাত লাগা তো সম্ভব নয়, তাও এরা হাওয়ায় উঠছে। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। এই সিনে দেখুন এই লাশবাহী গাড়িটা আর এই অ্যাম্বুলেন্সটা কত কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে, কিন্তু খানিক বাদে যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় দেখুন এই অ্যাম্বুলেন্সটা কতটা দূরে চলে গেছে। এইটাও সম্ভব? এই সিনে সুমনদা বোর্ডে একটা হাত রেখে ক্যারাম বোর্ডে শট খেলছে। আমাদের এখানে হলে তো বন্ধুরা ফাইন নিত। ও মা, এখানে সুমনদার বন্ধু তো দেখি বোর্ডে হাত রেখে শট খেলছে। যাক, এটা এমনি বললাম, এমন খেলা বন্ধুদের মধ্যে হতেই পারে। ये बड़ी अच्छी बात कही आप। এখানে সুমনদা এই ছুরি কাছি রাখার টেবিলটায় লাথি মারলো, কিন্তু সেগুলো বাঁদিকে নিচে পড়ে যাওয়ার বদলে ওপরে উঠে গেল। এত পর্যন্ত তাও ঠিক ছিল, কিন্তু ওপরে উঠে দেখুন এগুলো হাওয়ায় ভাসছে। তারপর সেই ভাসমান অবস্থাতেই সুমনদা একটা পছন্দ মতো অস্ত্র ওখান দিয়ে বের করে নিল। शाबाश बेटा, बहुत बढ़िया।